প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে যদি একটা চুরির সেক্টর থাকে সেটাই হচ্ছে বিদ্যুৎ সেক্টর। এটা কিন্তু বাংলাদেশে এই বিদ্যুৎ সেক্টরটা এমন এক সেক্টর যেটা দুর্নীতির দিক দিয়ে চ্যাম্পিয়ন। কিন্তু ভাইরা আমার, আজকে বিদ্যুৎ গ্রাহকদেরকে পথে পথে হয়রানি হতে হয়। আজকে দেখা যায় কিছু কিছু নেতাদেরকে তারা সন্তুষ্ট রাখে, কিছু কিছু নেতাদেরকে তারা কিছু তাদের উপকার করে তাদেরকে সন্তুষ্ট রাখে, আর বাকি গ্রাহকদেরকে হয়রানি করে। আপনারা জানেন পার্বতীপুর থেকে সোদপুর যে লাইনটি চলেছিল বিদ্যুৎ লাইন, সেটা কিন্তু তারগুলো প্রকাশ্য চুরি হয়ে গেছে, কিন্তু প্রশাসন নিল। প্রশাসন আর কোনো পদক্ষেপ নেয়নি, বিদ্যুৎ অফিস থেকে কোনো পদক্ষেপ নেয়নি, বরঞ্চ সোদপুর থেকে পার্বতীপুর পর্যন্ত বিদ্যুতের মেইন লাইনগুলো চুরি হয়ে গেছে। এটা নিয়ে আমরা রিপোর্ট করেছি, কিন্তু এটার কোনো প্রতিকার হয় নাই। আজকে আমাদের পার্বতীপুরে বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু আমরা বিদ্যুতে ভুগি। আমরা কিন্তু ঠিক মতো সময় মতো বিদ্যুৎ পাই না, আমাদেরকে লোডশেডিং এ থাকতে হয়, অথচ আমাদের বিদ্যুৎ দিয়ে সারা বাংলাদেশ চলে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা অফিসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি দুর্নীতি থেকে সরে না আসেন, যদি দুর্নীতি বন্ধ না করেন, তাইলে পার্বতীপুর বাসীকে সাথে নিয়ে আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা দুর্নীতি থেকে সরে আসবেন, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদেরকে তাদের সাথে থাকবেন, তারা যেন কোনো ভুক্তভোগী না হয়। আজকে আপনারা এক ধাপ আগাইলে 100 টাকা নেন। আপনাদেরকে কোনো দরখাস্ত নিয়ে গেলে সাধারণ গ্রাহকদেরকে ওখান থেকে বঞ্চিত হতে হয়, আপনাদের কোনো উপকার তারা পায় না। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা জনগণের সেবক, আপনারা জনগণের কর্মচারী কর্মকর্তা, আপনারা বাংলাদেশের মানুষের টাকা দিয়ে আপনাদের সংসার চলে। আপনাদের এই বিদ্যুৎ গ্রাহকরা আপনাদের বেতন দেয়, কারণ এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনারা বেতন নেন। অতএব এই জনগণকে আপনারা ভোগাবেন না, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মসজিদের তারা বিল ছাড়ে না, সেখানে তারা মসজিদে কেন প্রিপেড মিটার সংযোগ করবে? এই আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা চাই এর পরবর্তীতে একজন গ্রাহকও যেন প্রিপেড লাইন না নিতে পারে, একজন গ্রাহক গেলেও যেন প্রিপেড লাইন তারা না নিতে পারে। আপনারা যদি প্রিপেড লাইন নেওয়ার জন্য আপনাদেরকে ফোর্স করে, আপনারা লাইন নেবেন না। দরকার হয় আপনারা ওখানেই মানববন্ধন শুরু করবেন। বর্তমানে ফেসবুক লাইভ অনেক জনপ্রিয়, আপনারা ফেসবুক লাইভে চলে যাবেন, আপনারা যে কোনো ভাবে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা সবাই ওখানে উপস্থিত হয়ে যাব। আমরা এই বিদ্যুতের নেস্কোর প্রিপেড মিটারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি সদস্যবৃন্দ, আমরা এই নেস্কোর বিরুদ্ধে কিছুদিন আগে একটা মানববন্ধন করেছিলাম। সেই অনুপাতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা স্মারকলিপি প্রদান করি এবং নেস্কো অফিসেও দিয়েছি। তারা কথা দিয়েছিলেন যে আমরা আর কোনো প্রিপেড মিটার লাগাবো না। আবারও তারা ধীরে ধীরে এই লাইন ডিসকানেকশনের মাধ্যমে প্রিপেড মিটারগুলো লাগা শুরু করেছে। প্রিপেড মিটারের ব্যবহার যারা লাগাইছে তারাই শুধু বুঝতেছে যে এটা কি জ্বালা, আর যারা এখনো লাগাই নাই তারা আমরা বুঝতেই পারতেছি না।